আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করছি পদ্মজা সিজন 1 পার্ট 18। তো পৃষ্ঠা নাম্বার 69 থেকে শুরু করছি। ভ্রু উঁচিয়ে পদ্মজাকে বলল, আপারে লিখন ভাইয়ার সঙ্গে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে। পদ্মজা লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। পূর্ণা বলল, আল্লাহ একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আপা, তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে। আর কিছু বলিস না, পদ্মজা মিনমিন গলায় বলল। পূর্ণা শুনল সে অনবরত কথা বলছে। আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা, নায়ক লিখন সে আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন বিয়ে হবে, চুপ কর না। এই আপা, লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না? পদ্মজা চোখ বড় বড় করে তাকালো, অবাক স্বরে বলল, কিভাবে, ঠিকানা কোথায় পাবো? আর আম্মা জানলে? না না না। পূর্ণ আর কিছু বলতে পারল না। হিমালতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠিটা পাঁচ করে বালিশের তলায় রাখলো। বুক ধুপধুপ করছে। মাঘ মাস চলছে, কেটে গেছে 4 মাস। শুষ্ক চেহারা আর হিমশীতল মন নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে, শুনে শুনে 3 নম্বর সিঁড়িতে। নাকের ডগায় মেট্রিক পরীক্ষার দিন রাত পড়তে হচ্ছে। সে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সঙ্গে বোঝাপড়া করার জন্য। কখনো উদাস হয়ে, আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা। সেই যে চিঠি করে হাত দিয়ে হারালো, আর সাক্ষাৎ মিলল না তার। কখনো কি মিলবে? তিনি কি আসবেন? এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা, যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলের গভীরে জেগে বসে থাকে। ভালোবাসার অনুভূতি নেই। পূর্ণা শীতের চাদর মুড়ি দিয়ে পদ্মজাকে খুঁজছে। 2 দিন আগে তার 8ম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। হিমেলা হাওয়ার হাড় কাঁপানো শীতে থেমে থেমে কাঁপছে সে। পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে পেছন থেকে ডাকলো, আপা। পদ্মজা তাকালো, বলল, কি? পরপর উৎকণ্ঠা নিয়ে বলল, আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে। পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বলল, না, আম্মার কিছু হয়নি। পদ্মজা যেন হাফ ছেড়ে বাঁচল। আমার সারাদিনই সেলাই কাজ করে, একদিন তাকিয়ে থাকে, এক জায়গায় বসে থাকে। এজন্য শরীরে এত অশান্তি, দুর্বল হয়ে পড়েছে। আব্বাকে বলিস আমার নিয়ে সদরে যেতে। আমার কথা তো আর শুনবো না। আচ্ছা। দুজন নদীর ওপারে তাকালো। অতিথি পাখির মেলা সেখানে, রোমাঞ্চকর আকর্ষণ। এত পাখি দেখে মন ভরে গেল। পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত। এপার থেকেও শোনা যাচ্ছে কোথা থেকে দৌড়ে আসে প্রান্ত। সে 4 মাসে শুদ্ধ ভাষায় রপ্ত করে নিয়েছে ভালোভাবেই। এসে বলল, আপারা কি করো? পূর্ণা বলল, পাখি দেখি, আয় তুইও দেখ। প্রান্ত দূরে চোখ রাখলো। সকালের ঘন কুয়াশায় ধোবল চাদরে ঢাকা নদীর ওপার। পাখিদের ভালো করে চোখে ভাসছে না। শীতের দাপটে প্রকৃতি নীরব, তাই পাখির কাকলি শোনা যাচ্ছে দারুণভাবে। প্রান্ত বলল, বড় আপা, একটা ধরে আনি? একদম না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না, ওরা আমাদের দেশে অতিথি হয়ে আসে। প্রান্ত চুপসে গেল, ঠোঁট উল্টে বলল, আচ্ছা, তোরা এখানে কি করস? মৌসুদের কণ্ঠস্বর শুনে 3 জন ঘুরে তাকালো। প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলা, আব্বা, আমি আজ তোমার সঙ্গে মাছ ধরতে যাব। মৌসুদ প্রান্তকে কোলে নিয়ে বলল, তোর মায় আমার লগে কাইজা করবো। আম্মাকে আমি বলবো। আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে লইয়া যাবো। মৌসুদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে চোখে রাখছেন। ছেলে নেই বলেই হয়তো। প্রতিটা বাবা মায়েরই একটা ছেলের আশা থাকে। হেমলতা পরপর 3টা মেয়ে জন্ম দিলেন। এ নিয়ে মৌসুদ কখনো অভিযোগ করেনি, তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন। প্রান্ত যখন প্রথম মানা হলো ভিক্ষুকের ছেলে বলে, তার খুব রাগ হতো। সময়ের সঙ্গে সঙ্গে প্রান্তকে চোখের সামনে জাফাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্য স্থানটা নাড়া দিয়ে ওঠে। মোষের 2 হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে। এখন থেকে আর বোঝার উপায় নেই, মোষেদ আর প্রান্তর মধ্যে রক্তের কোনো সম্পর্কই নেই। মোষেদ কাঠখোট্টা গলায় 2 মেয়েকে বলেন, সদরে যাইয়াম, তোদের দুজনের লেগে চাদর আনতাম না সুইডার? হ্যাঁ,
পৃষ্ঠা নাম্বার 72। কথাটি শুনে পদ্মজা দারুণভাবে চমকালো। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পদ্মজার অবস্থাও তাই হলো। খুশি প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না। স্নায়ু কোষ থমকে গেছে। শীতের তাণ্ডবে প্রকৃতি বিপন্ন, অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে। ঢোক গিলে ছটপট উত্তর দিল, আব্বা তোমার যা পছন্দ তাই এনো। খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মোর্শেদ অনুভব করলো সেই কাঁপা গলা। গত সপ্তাহের ঘটনা। মধ্যরাতে রমিজের মেয়ে একটা ছেলের সঙ্গে ধরা পড়ে। অরন্দপুর কি যে তুরকাম তাণ্ডব! ছেলেটিকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুরো অরন্দপুর ঘুরানো হয়েছে, আর মেয়ের পরিবারকে মাতব্বর সমাজ থেকে বিচ্যুত করেছেন। পদ্মজা অপূর্ব সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি। মেয়েটির দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। তার ঘরে যে সত্যি একটা পদ্ম ফুলের বাস, ইদানিং মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন। খারাপ ব্যবহারে আগের মতো আসে না। তিনি দ্রুত জায়গা ছেড়ে চলে যান। সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে এলেন মোর্শেদ। প্রেমা খেজুরের রস দেখেই বলল, আব্বা পায়েস খাবো। হেমলতা সমর্থন করে বলল, আচ্ছা খাবি। সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। আলোতে তেজ নাই। চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে বসলো পাটি বসিয়ে উঠানে। খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াই যেন একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দ। পায়েসের জন্য তো নারিকেল দরকার, তাই মোর্শেদ নারিকেল গাছে উঠেছেন। আচমকা পদ্মজা প্রশ্ন করলো, আজ কি সোমবার? পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন, আজ তো সোমবারই। কেন? পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে যায় বারান্দায়। আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা। ঝুমা ম্যাডাম বলেছে গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছেন। আমায় বলে রাখতি সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবে বোধ হয়, এজন্য ডেকেছে। তাড়াতাড়ি যা। এই পূর্ণা তুইও যা। দুই বোন তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হলো। সূর্য উঠলেই কনকনে শীতটা রয়ে গেছে দুজনের গায়ে। মোর্শেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল তখন আর আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মোর্শেদের সামনেই হাউমাউ করে কেঁদে দিল। তার কান্নাও মোর্শেদের হৃদয় স্পর্শ করে, কিন্তু মোর্শেদ নিজের অহংকার বোধের তাড়নায় দুর্বলতা প্রকাশ করেন না। পরিস্থিতি থেকে বাঁচতে বাড়ি থেকে বেরিয়ে যান। ফেরেন অনেক রাতে। পূর্ণা হাঁটার মাঝে বলল, আব্বার পছন্দ ভালো তাই না আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর। পদ্মজা হাসতেই সামনের দাঁতগুলো ঝিলিক দিল। হাতের ডান পাশে ধানক্ষেত। ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকমিক করছে। অনেক হাতে কাছে নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার। বাতাসে নতুন ধানের গন্ধ। হঠাৎ পূর্ণা চেঁচিয়ে বলল, আপারে লিখন ভাই। পদ্মজার নিঃশ্বাস এলোমেলো হয়ে পড়ে। মুহূর্তেই বুকের মাঝে তাণ্ডব শুরু হয়। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো সে। লিখন ব্যস্ত পায়ে এদিকেই আসছে। তার পাশে 4 ফুট উচ্চতার মগা। এই পদ্মজার অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল। রুদ্ধশ্বাসে পূর্ণাকে বলে, এখানে আর এক মুহূর্তও না। কথা শেষ করেই সে স্কুলের দিকে হাঁটা শুরু করলো। পূর্ণা অবাক হয়, কিন্তু এ নিয়ে রাগ করলো না। লিখন পেছন পেছন আসছে। পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে। তার চাহনি বিক্ষিপ্ত, হৃদয় অশান্ত। আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্টে পরবর্তী পৃষ্ঠা পড়ে শোনানো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে। বই পড়ার মাঝে আজকে একটু ব্রেক নিলাম, তো এখানে আমি একটা ফুলদানি দেখাচ্ছি। এই ফুলদানিটা যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে কিন্তু সুন্দর লাল পাথর দিয়ে দেখেন দেওয়া আছে ঘিরাও। এখানে লাল পাথর দেওয়া, আর এই ফুলটা ছাড়া কিনতে হবে। এটা যদি কিনেন তাহলে এই ফুলটা ছাড়া কিনতে হবে। দেখেন, পছন্দ হলে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে।